সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ছাত্রদল সভাপতি ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন জুমা। দৈনিক যুগান্তর পত্রিকায় এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খবরটি বিস্তারিত বলছে যে রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের উপর হামলার ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। ফাতেমা তাসনিম জুমা ছাত্রদল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সারা দেশে যেভাবে হামলা চালাচ্ছে এটার বিরুদ্ধে সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায় তখন কিন্তু পালানোর পথ থাকবে না, এটা যাতে তারা মাথায় রাখে। তিনি বলেন, আজকে সবচেয়ে খারাপ লাগার জায়গা হলো ছাত্রদল করার কারণে একসময় গেস্ট রুমে যাদের নির্যাতন করা হতো এবং মোসাদ্দেক জুবাইররা যাদের আওয়ামী লীগের হাত থেকে বাঁচিয়ে এনেছে, আজ তারাই তাদের উপর হামলা করেছে। ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জুমা। তিনি আরও বলেন, রাকিব ভাই ছাত্রদল সভাপতি ব্যক্তিগতভাবে আমার কাছে এবং জুবাইর মোসাদ্দেকের কাছে সরি বলেছেন, কিন্তু দুঃখজনক হলো সরি বলার পর তিনি আবার প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এই যে রাজনীতি, আমরা আশা করব তারা এটা থেকে বের হয়ে আসবেন। তিনি বলেন, মোসাদ্দেক ও জুবাইর নাকি পোস্ট দিয়েছে ছাত্রদলের হাতে চাপাতি আছে, অথচ এই ধরনের কোনো পোস্টই তারা করেনি। তাদের ফোন আমার কাছেই ছিল। যখন আমি বললাম যে ফোন আমার কাছে এবং তারা কোনো পোস্ট করেনি, তখন তারা শান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত পতাকা ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্র শিবির। এই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু 2 নেতা ও সাংবাদিক সহ অন্তত 12 জন আহত হন। তো যেটি বলে রাখা দরকার যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুজবের কারখানা হয়ে গেছে। এখানে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি কেউ একজন অন্য কারো নামে কিছু একটা প্রচার করেছে, এরকম গুজব রটিয়ে মুহূর্তের মধ্যেই নিজ মতে এবং দলের সমর্থকদের জড়ো করে এক ধরনের মত তৈরি করে এরপর আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি খুবই উদ্বেগজনক। যখনই এ ধরনের কোনো কিছু ঘটবে তখন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলবো, আপনারা আরও ধৈর্যের পরিচয় দিন, শান্ত থাকুন এবং বিষয়টি আগে ভালো করে যাচাই বাছাই করে তারপর সেটি প্রচার করবেন। কারণ গুজবে কান দিয়ে যদি আপনি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, একসময় তা আপনার দলের জন্যই বুমেরাং হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।